আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যেদিন জন্মেছিলি আমরা তখন যাদবপুরের নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবা সে হেরিকেনের আলো জ্বলা ঘরে আনন্দে খুশিতে ঝলমল হয়ে উঠেছিল তুই আসার পর। তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতো। অভাবে অনটনে বেঁচে থাকা নানা দুর্বিকারের মাঝেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে। বলতেন, দেখো একদিন এই দেশের মানুষ ঠিক মুক্তি পাবে, অশিক্ষা থেকে, দারিদ্রতা থেকে, শোষণ থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তোর মনে আছে আমাদের ভাঙা ঘরের মেঝেতে বাক্স থেকে বের করা মেজমাসির হাতের তৈরি আসনটা পেতে দিতাম? তোর সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপ থালা। তুই বাবু হয়ে বসতিস চুপটি করে। আমরা একে একে তোকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করতাম। তোর বাবা বলতেন, বড় হও, মানুষ হও। তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকু, উনি বলতেন, বেঁচে থাকো, বড়তে থাকো। তুই জিজ্ঞাসা করতিস, মা বড়তে থাকা মানে কি মা? আমি বলতাম না কিছু, শুধু ধান দুব্য দিতাম আর মনে মনে বলতাম, ঠাকুর ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো। ও যেন সত্যি মানুষ হয়, ওর যেন কোনো বিপদ না হয় ঠাকুর। কষ্টের সংসারে ওই একটা দিন বাড়তি পয়সা একটু দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে। তুই পায়েস খেতে বড় ভালোবাসতিস। তোর বাবা বাস স্ট্যান্ডের সেই দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি, ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কি বা হয়, ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু। দাও দাও অভাবের আগুনে সে রসদ পড়তে সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম, সামনের মাসে দুটো জামা বানিয়ে নিও। উনি বলতেন, কখন বড় হচ্ছে, ভাবছি সামনের মাস থেকে আজকের বাড়তি দুধ নেব। দুধের শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে? ভাবছি আরো দুটো টিউশনি নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে একেবারে ক্লান্ত হয়ে যেতেন। রাতের অন্ধকারে তখন উঠোনের ধার ঘেঁষে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পড়া মুখস্থ করা একটানা সুর আমাদের